বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করলাম। অনেকের বাসায় বিড়াল আছে, কিন্তু কিভাবে গোসল করাতে হয় তা জানা নেই। আজকের ভিডিওতে আমি তাই তুলে ধরব। বিড়াল নিম্নে 3 মাস পর পর গোসল করাতে হয়। সেক্ষেত্রে বিড়ালের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো ধরনের ভাইরাস অ্যাটাক করতে পারবে না, যার কারণেই গোসল একান্ত প্রয়োজন। বিড়াল গোসল করার আগে 1 বালতি পানি ফুটাতে হবে, যেন বেশি আবার গরম না থাকে, হালকা গরম হলেই চলবে। কারণ বেশি গরম হলে বিড়ালের পশমের ক্ষতি হতে পারে, পশম পড়ে যেতে পারে। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন হালকা কুসুম পানি দিয়ে গোসল করাতে হবে। কারণ ঠান্ডা পানি দিয়ে বিড়ালে গোসল করালে বিড়ালের ক্ষতি হবে, বিড়ালের ঠান্ডা লাগবে এবং তারপরে বিড়াল ভালোভাবে ঠান্ডা পানি দেখলেই পানিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। বিড়ালটি গরম পানি হলে সেটা শরীর আর করবে ভিজিয়ে না, নিতে হবে। চুপচাপ গোসল করাতে পারবে যখন পুরোপুরি শান্তভাবেই। ভিজে ফুটানো গরম পানিটি ভিজানো হবে তখন ছোট একটি শ্যাম্পুটা হাতে নিয়ে বোলের আস্তে মধ্যে আস্তে নিয়ে পুরো নেবেন, শরীরে যেন বিড়ালটি ঘষার দিয়ে নিতে হবে। ঠিকমতো গোসল করানো যায়। শরীরে যত ময়লা আছে সব বেশি আস্তে ছোট আস্তে হয়ে বের গেলে হয়ে আবার যাবে। গোসল করা সম্ভব বের হবে না, হওয়ার পরে একটু বড় হইলে ভালো হবে। সেই সেক্ষেত্রে আপনার গরম বিড়ালটা পানি দিয়েই চুপ করে বসে থাকতে পারবে, আস্তে করে পুরো শরীর পুরো ধুয়ে নিতে শরীর হবে। ভালোভাবে ভিজায় নিতে পারবেন। কারণ বিড়ালের বয়স পুরো যদি শরীর ভালোভাবে 3 ভিজানো হয়ে মাসের গেলে কম হয় বাজার সেক্ষেত্রে থেকে আসলেই ভালো মানের শ্যাম্পু নিয়ে আসবেন। গোসল করা যাবে না। আপনার অন্তত যে 3 শ্যাম্পুটা মাসের বাজার থেকে উপরে নিয়ে বয়স হতে আসছেন হবে। ভালো মানের, সেই শ্যাম্পু দিয়ে যেটা দেখতেছেন আমার এটা বিড়ালটি ভেজানো পানিটি সরিয়ে রেখে ওই বোলের মধ্যেই সুন্দরভাবে শ্যাম্পু দিয়ে পুরো শরীরে মাখিয়ে দিবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার শরীরের যে ময়লাটি আস্তে আস্তে বের হয়ে আসবে। আস্তে করে বিড়ালের পশমে নাড়াচাড়া দিতে হবে, কেননা বেশি নাড়াচাড়া দিলে আবার বিড়ালের পশম নরম হয়ে উঠে যেতে পারে এবং বিড়াল ব্যথা পাইতে পারে। সেক্ষেত্রে আস্তে এভাবে বিড়ালের গায়ে শ্যাম্পুটি লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার কিছুক্ষণ পর শরীরে রাখবেন। আস্তে আস্তে ময়লাটি নরম হবে, নরম হওয়ার পরে আস্তে আস্তে শরীর থেকে যতগুলি ময়লা সব বের হয়ে আসবে। এখন সেক্ষেত্রে আপনার করণীয়, বোলটি সরাই নেবেন আস্তেভাবে, পুরো শরীরে শ্যাম্পু মাখাই দিবেন আমার মতো। আমি যেটা শ্যাম্পু ইউজ করি সেটা হচ্ছে সানসিল্ক। এটাই মূলত আমার কাছে ভালো মনে হয়। সেক্ষেত্রে আমি অনেকদিন ধরেই গোসল করাচ্ছি, আমার তেমন কোনো ক্ষতি হয় না এই শ্যাম্পু দিয়ে। অনেকে বলে যে মানুষের শ্যাম্পু নাকি বিড়ালের গায়ে দিলে ক্ষতি হয়, পশম পড়ে যায়, কিন্তু না, আমার বিড়ালের তেমন কোনো হয় না। আমি অনেকদিন ধরে ইউজ করি। তাছাড়া আপনারা বাজারে বিড়ালের শ্যাম্পু পাওয়া যায়, সেটা ইউজ করতে পারবেন। শ্যাম্পু দিয়া হয়ে গেলে ভালোভাবে, যখন দেখবেন যে আর ময়লা বের হচ্ছে না, তখন আপনারা গরম পানিটা মগে নিয়ে আস্তে আস্তে করে বিড়ালের গায়ে ঢালবেন। আর একটা বিষয় হচ্ছে, বিড়াল যখন গোসল করাইবেন সেক্ষেত্রে একটা জিনিস সাবধান থাকবেন, যেন বিড়ালের কানে যেন পানি না যায়। কারণ বিড়ালের পানি গেলে সেক্ষেত্রে আপনাকে আগে কান দুটো ভালোভাবে বন্ধ করে নিতে হবে, তারপরে মগ দিয়ে আস্তে আস্তে করে পানি ঢালবেন। কানে পানি গেলে বিড়ালের বিভিন্ন ক্ষতি হতে পারে, কারণ বিড়ালে কান পাকতে পারে,
বিড়ালটি কানের ভিতর দিয়ে গিয়ে ঠান্ডাও লাগতে পারে, কারণ কানের ভিতরে গেলে পানি তাড়াতাড়ি শুকায় না। সেক্ষেত্রে একটু সাবধানেই থাকতে হবে। আমার বিড়াল যদিও তেমন ঠান্ডা লাগে না, কিন্তু মাঝে মধ্যে ঠান্ডা লাগে থাকে। সেক্ষেত্রে আমি বিড়ালটি একটি ওষুধ খাওয়াই, সেক্ষেত্রে তাড়াতাড়ি দ্রুত ভালো হয়ে যায়। আমি যখন এই বিড়ালটি গোসল করতে নেই তখন সে আসতে চায় না, কিন্তু আসলেই যখন সে দেখে যে না, তার শরীরে আমি গরম পানি দেই, সে তখন নিজেই চুপ করে বসে থাকে, উত্তেজিত হয়ে যায় না। কারণ আপনারা নিজেই দেখতেছেন কত সুন্দরভাবে সে গোসল করতেছে, কোনো ফালাফালি দৌড়াদৌড়ি কিছুই করে না, চুপচাপ। আর যদি ঠান্ডা পানি হইতো সেক্ষেত্রে সে আর থাকতো না, লাফ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করতো। গরম পানি দিলে আস্তে আস্তে করে ময়লাটা তুলতে সুবিধা হয়। গরম পানিতে এমনিতেই প্রচুর পরিমাণ ময়লা কাটে। কারণ আমার এই বিড়ালটি গোসল করাতে 3টার মতো শ্যাম্পু লাগে। কারণ যদিও পশমগুলি বড়, আমার এটা আসলেই তুরস্কের একটি বিড়াল। এর নাম রাখা হয়েছে রয়েল, সবার পছন্দের রয়েল। বাইরে যেতে চায় না, শুধু একমাত্র রয়েল কে আমি শুধু গোসল করাইতে পারি। তাছাড়া আমার বাসার কেউ গোসল করাতে পারে না, কারণ সবাই যদিও ভয় পায়, আসলে সে কিন্তু অতটা ভয়ঙ্কর না। সে শুধু আমার আদর পেলেই সে শান্ত থাকে। আপনারা দেখতেছেন কত সুন্দরভাবে গোসল করাই দিতেছি। পায়ের মধ্যে নিচের সাইডে বেশি ময়লা থাকে, অনেক সময় পায়ের পশমগুলি ছোট, সেক্ষেত্রে আমি গায়ে দেওয়া সাবানটাও ইউজ করি। সাবান দেওয়ার সময় কান খোলা থাকলেও সমস্যা নেই, সেক্ষেত্রে ভিতরে সাবানের পানি যাবে না। কিন্তু যখন পানি দিতে হয় তখন শুধু কানগুলা একটু ভালোভাবে ধরে নিতে হয়। আমার বিড়ালটি একবারে শান্ত। এই যে আমার এখন শ্যাম্পু দেওয়া শেষ, এখন আমি যে গরম পানিটা রাখছিলাম সেই গরম পানিটা আস্তে আস্তে দিচ্ছি। প্রথমে ভাবছিল যে ঠান্ডা পানি, সেক্ষেত্রে সে কিন্তু লাভ দেওয়ার চেষ্টা করতেছিল। এখন সে বুঝছে যে না, আসলে ঠান্ডা পানি না, গরম পানি, যার কারণে এখন আর লাভ দেওয়ার চেষ্টা করে না। আর একটা কথা না বললেই নয়, বিড়ালের গায়ে বেশিক্ষণ ধরে পানি ঢালবেন না, কারণ বিড়ালের ঠান্ডা অল্পতেই লেগে যায়। সেক্ষেত্রে যত দ্রুত বিড়ালকে গোসল করাই নেবেন। গোসল করাতে যতটুকু সময় লাগে এটুকুই নেবেন, বেশি অতিরিক্ত বাড়তি সময় নেবেন না। আর সেক্ষেত্রে নিশ্চিত আপনার বিড়াল ঠান্ডা লাগবে। বিড়াল ঠান্ডা লাগলে বিড়ালের দুটি লক্ষণ বেশি বোঝা যায়। কিছু খাইতে চাইবে না, পাতলা পায়খানা হবে, পায়খানায় দুর্গন্ধ প্রচুর পরিমাণ হবে। সেক্ষেত্রে আপনার বিড়ালের মারাত্মক ক্ষতি হতে পারে, কারণ অনেকে বিড়াল অসুস্থ হয়ে মারা যায়। একবার দুইবার বমি পাতলা পায়খানা করে, সেক্ষেত্রে মেডিকেল নিতে নিতেই মারা যায়।
আমার বিড়ালটির একটু সমস্যা হয়েছে, যেটা হচ্ছে কানের উপরে একটু পশম উঠে গেছে। এটা হচ্ছে একটা ভাইরাস। তা আগে বেশি ছিল, এখন মেডিসিন দিতে দিতে অনেকটা কমে গেছে। মানে একবারে ভালোর দিক, আর কোনো টেনশন নেওয়া লাগে নাই। এখন এখন গোসল করা শেষ হয়েছে। এখন শুকনো তোয়ালে বা গামছা দিয়ে বিড়ালটাকে ভালোভাবে মুছে নিতে হবে, যেন শরীরে পানি না থাকে আর দ্রুত যেন শুকিয়ে যায়। অনেকেই হিটার ইউজ করে, কিন্তু আসলে এই হিটার একটু কন্ট্রোলের বিষয় আছে। কারণ হিট হিট বিড়ালের গায়ে বেশি পড়লে লোম নষ্ট হয়ে যায় হিটে। সেক্ষেত্রে আমি হিটার ইউজ করি না, কারণ গামছা বা তোয়ালে দিয়ে সুন্দরভাবে ভালোভাবে মুছে দেই, শরীরে যেন কোনো প্রকার পানি না থাকে। যদি হালকা পানি থাকে সেক্ষেত্রে ফ্যানের বাতাসে শুকাই নিতে হবে। আবার কিছুক্ষণ পরে শুকানোর কিছুক্ষণ পরেই আস্তে আস্তে চিরুনি দিয়ে ভালোভাবে টেনে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আরেকজনের উপকারের জন্য। ধন্যবাদ সবাইকে।